ক্লাস 10 এর দা কোয়েশ্চেন মানসের 66 পেজে চলে এসেছি। 66 পেজে আমাদের ন্যারেশন চেঞ্জের যে আগের পার্ট আমরা কমপ্লিট করেছিলাম, মানে 1 থেকে 26 দাগ পর্যন্ত মিক্সড এক্সারসাইজের। আজকে আমরা মিক্সড এক্সারসাইজের 27 দাগ থেকে একদম লাস্ট পর্যন্ত মানে 53 দাগ পর্যন্ত সলভ করব। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এরপর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। যারা আগের পার্টটা দেখোনি তারা ইউটিউবে সার্চ করে আগের পার্ট দেখে নিতে পারো। 27 দাগে আছে আই সেড টু হিম ইজ দেয়ার এনি হোপ ফর মি। তো এখানে সেইটুর পরিবর্তে আস্কড বসবে, যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আই আস্কড হিম, যেহেতু আমাদের এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তাহলে লিঙ্কার হিসেবে ইফ বসবে। আর ইজটা ওয়াজ হয়ে যাবে, কারণ আমরা জানি যে পাস্ট টেন্স ইউজ করতে হয় ন্যারেশন চেঞ্জে, রিপোর্টেড স্পিচ আমরা পরিবর্তন করতে গেলে। তাহলে ইজটা ওয়াজ হয়ে যাবে, তাছাড়া কিন্তু আর কোনো কিছুর পরিবর্তন হবে না। আই আস্কড হিম ইফ দেয়ার ওয়াজ এনি হোপ ফর মি। She said to me, did you write to me before? She asked me. say to টা asked হয়ে যাবে। এবার দেখো did টা আমাদের অলরেডি পাস্টে আছে, তাহলে অতিরিক্ত পাস্টে আমাদেরকে হ্যাড নিতে হবে। তাহলে এখানে আমাদের হ্যাডের সাথে কামই পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসে যাবে, আর কিছু পরিবর্তন হবে না। she asked me if I had রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বসবে। আমি নিচেটা দেখছিলাম, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বসবে। she asked me if I had written to her ago। ঠিক আছে, এখানে মিটা হার হয়ে যাবে, কারণ সে তাকে লেখার কথা বলছে, তাহলে মিটা হার হয়ে যাবে। আর বিফোর থাকলে এগো হয়, এটা তোমরা সেই চার্টেই পড়েছো যে যদি বিফোর থাকে তাহলে আমাদের সেটা এগো লিখতে হয়। তোমরা চাইলে এটা বিফোরও রাখতে পারো, কেউ কিন্তু কেটে দেবে না। তোমরা চাইলে এটাকে টু হার বিফোরও রাখতে পারো। হি said to her, when did you come to my place? He asked her when she had come to his place। দেখো সেই টুটা আক্সড হলো, ডিটা আমাদের অলরেডি পাস্টে আছে, তাহলে অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড যোগ করতে হবে। আর কামই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে কাম বসবে। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তার জন্য লিঙ্কার হিসেবে ইফ বসবে না, ওয়েনই বসে যাবে। আর যেহেতু তার জায়গাতে যেতে বলছে তার জন্য হিজ হবে, যেহেতু একজন পুরুষ মানুষ বলছে তার জন্য হিজ হলো। হি আস্কড হার when she had come to his place। I said to my friend, how can one be merry when one's neck is in danger? এটা আমার এখানে ধরবে না বলে আমি এখানে লিখিনি, আমি খাতাতে লিখেছি। এখানে তাহলে আমাদের আনসার কি হচ্ছে দেখো, সেইটুর পরিবর্তে আমাদের আস্কড বসাতে হবে, যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর তারপরে হাউটা যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ছে তার জন্য ইফ কিন্তু লিঙ্কার হিসেবে বসবে না, হাউই বসবে। আর এখানে ওয়ানের জায়গাতে আমরা ওয়ানই রাখবো, কারণ এখানে আমাদের হি অর শি কিছু ইউজ করা যাবে না। আই সেড টু মাই ফ্রেন্ড হাউ কুড ওয়ান বি মেরি ওয়েন ওয়ান স্নেক ওয়াজ ইন ডেঞ্জার। এর ইজটাকে আমরা ওয়াজ করে দেবো, আর কিন্তু কিছু হবে না। তাহলে আমাদের আনসার কি দাঁড়াচ্ছে, আই আস্কড মাই ফ্রেন্ড হাউ কুড ওয়ান বি মেরি ওয়েন ওয়ান স্নেক ওয়াজ ইন ডেঞ্জার। তারপর আছে হি সেড টু মি হাউ ডিড ইউ গেট অল দ্যাট মানি। হাউটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাই ইফ লিঙ্কার হবে না, সেইটুর পরিবর্তে আস্কড হবে। আর হ্যাড আমাদের যেহেতু ডিড এর পাস্ট টেন্সে আছে তাই অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড যোগ করতে হবে, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট বসবে। হি আস্কড মি হাউ আই হ্যাড গট অল দ্যাট মানি। যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা আই হয়ে যাবে। হি আস্কড মি হাউ আই হ্যাড গট অল দ্যাট মানি। দে সেড টু হার আর ইউ নট অ্যাফ্রেড। এখানে যেহেতু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তার জন্য ইফ লিঙ্কার হিসেবে বসবে। আর এখানে যেহেতু তাকে জিজ্ঞাসা করছে তাহলে ইউটা শি হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু একটা মেয়েকে জিজ্ঞাসা করছে। আর সেইটুর পরিবর্তে আস্কড বসবে। দে আস্কড হার ইফ শি ওয়াজ নট অ্যাফ্রেড। হি সেড টু মি শ্যাল আই লিভ ইট ইন দ্য কার। হি আস্কড মি, দেখো আয়ের সাথে শ্যাল বসেছে, কিন্তু যখন সে বলছে আমাকে, তাহলে সে যখন বলছে তাহলে আয়ের পরিবর্তে হি হয়ে যাবে। আর হি এর সাথে কখনো শ্যাল বসতে পারে না, উইল বসে। আর উইল এর পাস্ট ফর্ম হিসেবে আমরা উড লিখবো হি এর সাথে, ঠিক আছে। আর তাছাড়া কিছু পরিবর্তন হবে না। হি আস্কড মি ইফ হি উড লিভ ইট ইন দ্য কার। এরপরে আছে I said to her, can you wash this suit? I asked her if she could wash the suit। এখানে একটা দিস আছে, আমি ভুল করে লিখে দিয়েছি, এটা দিস হবে, ঠিক আছে। আই আস্কড হার ইফ শি কুড ওয়াশ দিস স্যুট, সেইটুর পরিবর্তে আস্কড হলো। আর এখানে ইউটা যেহেতু তাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা শি হয়ে গেল। ইফ লিঙ্কার বসলো, কারণ এখানে আমাদের ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড নেই। আর তাছাড়া কিছু ক্যানটা কুড হয়ে গেল, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। She said to her friend, will you help me to hold the bed? She asked her friend if he or she would help her to hold the bed। আমার এখানে to hold the bed এই উপরে লেখার জায়গা ছিল না তাই নিচে লিখে দিয়েছি। আর এখানে সেইটার পরিবর্তে আস্কড হলো, উইলটা আমাদের উড হয়ে যাবে, কারণ আমরা জানি উইলটা উড হয়ে যায়। আর এখানে দেখো ওর বন্ধুটা ছেলে না মেয়ে সেটা তো আমরা জানি না, তার জন্য হি অর শি দুটো ইউজ করতে পারি। আর যেহেতু এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তার জন্য ইফ লিঙ্কার হিসেবে বসে যাবে। আর মিটা হার হয়ে যাবে, কারণ হার ফ্রেন্ড
সে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে, এখানে শি বলতে একটা মেয়েকে বোঝানো হয়েছে, তাহলে এখানে আমরা হার লিখবো। যদি ছেলে হতো তাহলে হিম লিখতাম। শি আস্কড হার ফ্রেন্ড ইফ হি অর শি উড হেল্প হার টু হোল্ড দ্য বেড। ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ ফেল্ড। তুমি আমাকে জিজ্ঞাসা করলে কেন তুমি ফেল করেছো, তাহলে ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড ফেল্ড। এখানে অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে অতিরিক্ত পাস্টে আমাদের হ্যাড যোগ করতে হবে। যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাই ইউটা আই হয়ে যাবে। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তাই হোয়াই লিঙ্কার হিসেবে বসে গেল, ইফ হলো না, আর সেইটুর পরিবর্তে আস্কড হলো। ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড ফেল্ড। তারপরটা অনেকটা লম্বা, সেই জন্য আমার এখানে ধরেনি, খাতায় লিখে নিয়েছি। ইউ সেড টু দেম হ্যাভ ইউ সিন দ্য ম্যান হু কেম টু মি দ্য আদার ডে। তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমরা কি সেই মানুষটাকে দেখেছো যে আর একদিন এসেছিল। তাহলে এখানে আমাদের দু রকম ভাবে ভয়েস ন্যারেশন চেঞ্জ হচ্ছে। প্রথমে সেইটুর পরিবর্তে আস্ক বসবে, হ্যাভ আছে যেহেতু তার জন্য হ্যাড বসবে। এরপরে দ্য ম্যান হু কেম আছে, যেহেতু কেমটা হচ্ছে পাস্ট টেন্স, তার জন্য আবার একটা হ্যাড কাম বসবে, টু মি দ্য আদার ডে। ঠিক আছে, তো টু মি বলছে, তাহলে তুমি জিজ্ঞাসা করছো, তাহলে এখানে অবশ্যই মি এর পরিবর্তে ইউ হবে। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, ইউ আস্কড দেম ইফ দে হ্যাড সিন দ্য ম্যান হু হ্যাড কাম টু ইউ দ্য আদার ডে। ইউ সেড টু মি ডু ইউ হিয়ার মি। তুমি আমাকে জিজ্ঞাসা করলে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, তাহলে সেডটার পরিবর্তে আস্কড হলো। আর এখানে লিঙ্কার লিঙ্কার হিসেবে ইফ বসবে, কারণ এখানে ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড নেই, আর হিয়ারটা হার্ড হয়ে যাবে পাস্ট টেন্সে। ইউ আস্কড মি ইফ আই হার্ড ইউ। হি আস্কড মি হাউ আই ডিড দ্য ওয়ার্ক। এটা দেখো আমাদের রিপোর্টেড স্পিচেই আছে, তো এটাকে রিপোর্টিং স্পিচে নিয়ে যেতে হবে। আস্কড এর পরিবর্তে সেইড টু লিখবো, কমা দিয়ে কোটেশনের মধ্যে হাউটা হাউই থাকবে, কারণ এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা। আর ডিড আছে যেহেতু একটা ডু নিয়ে আসতে হবে, আর যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তাই এটা ইউ হয়ে যাবে। আর ডিড এর প্রেজেন্ট ফর্ম লিখবো ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, হি সেইড টু মি হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক। কিভাবে তুমি কাজটা করলে। দে আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এটাকেও সেই আমাদের রিপোর্টিং স্পিচ করতে হবে, এটাকে আমরা এইভাবে লিখবো, দে সেইড টু দ্য বয় হোয়াই ডিড ইউ ফেইল ইন দ্য এক্সামিনেশন। কমা দিয়ে কোটেশনের মধ্যে এই ব্যাপারটা থাকবে। এরপরে আছে দে এনকোয়ার্ড অফ মি হু আই ওয়াজ অ্যান্ড হোয়াই আই ওয়াজ অপোজিং দেম। তো এখানে আমাদের আনসার হবে দে সেইড টু মি হু আর ইউ অ্যান্ড হোয়াই ইউ আর অপোজিং আস। হি আস্কড মি ইফ আই রিড রেগুলারলি ইন দ্য লেট নাইট। আনসার হবে হি সেইড টু মি ডু ইউ রিড রেগুলারলি ইন দ্য লেট নাইট। দ্য মাদার আস্কড হার বেবি whether it was sleeping. এটার অ্যান্সার হবে দ্য মাদার সেড টু হার বেবি আর ইউ স্লিপিং। সবার লাস্টে কিন্তু একটা করে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না, নইলে ভুল হয়ে যাবে। এরপরে আছে আই আস্কড হিম ইফ হি উড কম্পিট ফর দ্য মেডেল উইথ মাই ব্রাদার। এটার অ্যান্সার হবে আই সেড টু হিম উইল ইউ কম্পিট ফর দ্য মেডেল উইথ মাই ব্রাদার। নেক্সট আছে 45 দাগে দ্য ওল্ড ম্যান আস্কড হিজ সন হোয়াট হার্ম হি হ্যাড ডান টু হিম। এটার অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। তার ছেলেকে জিজ্ঞাসা করছে যে আমি তোমার কি ক্ষতি করেছি, হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। I asked Deepak if he was willing to participate in the competition. এটার যদি রিপোর্টিং স্পিচ করি, I said to Deepak, are you willing to participate in the competition? এটা হবে আনসার। এরপরে আছে I wanted to know if he needed the suit. তো এখানে আমাদের হবে I said, do you need the suit? She asked me whether there was any possibility of her getting promotion that year. এটাকে আমরা রিপোর্টিং স্পিচ করলে পাবো she said to me, is there any possibility of my getting promotion this year? তার কথাই জিজ্ঞাসা করছি যে আমার প্রমোশন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে এই বছরে, সেই জন্য ইউটাকে আমাদের আই করে দিতে হলো, মাই করে দিতে হলো। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট গো টু ইউর সিট। এটা একটা এটা আমাদের কমেন্ট করছে, মানে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে দ্য টিচার অর্ডার্ড হিজ স্টুডেন্ট টু গো টু হিজ অর হার সিট। স্টুডেন্টটা ছেলে না মেয়ে সেটা আমাদেরকে নির্দিষ্ট করে বলে নেই, তাই হিজ অর হার দুটো ইউজ করা যাবে। দ্য টিচার সেড টু স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। এটা ফাদার সেলফ থেকে দেওয়া হয়েছে। দ্য টিচার আস্কড স্বামীনাথন ওয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। আমরা জানি অক্সিলারি যদি দিয়ে হয় ওয়ার ইজ বা হোয়াট ইজ দিয়ে এরকম থাকলে আমাদের অক্সিলারি সবার পেছনে চলে যায়। She said to me, did you have tea? এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, এখানে অলরেডি একটা হ্যাভ আছে আর এখানে ডিড আছে। ডিড মানে কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, তার মানে অতিরিক্ত পাস্টে আমাদেরকে একটা হ্যাড নিয়ে যেতে হবে। আবার এখানে হ্যাভ নিজেই একটা ভার্ব হিসেবে কাজ করছে, যে তুমি কি চা নিয়েছো। আমরা বাংলায় যেটা বলি যে তুমি কি চা খেয়েছো, কিন্তু ইংলিশে সেটা হয় না। ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় তুমি কি চা নিয়েছো। তো এখানে
ঠিক হিন্দির ক্ষেত্রেও তাই হয়, আমরা জিজ্ঞাসা করে থাকি যে তুমি কি চা নেবে, তো এখানে হ্যাভ হচ্ছে সেই রকম একটা ভার্ব যেখানে নেওয়ার নেওয়ার ব্যাপারটা ও বোঝাচ্ছে, তো হ্যাভটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না। ডিডের জন্য তো অবশ্যই আমাদেরকে একটা হ্যাড নিতে হবে, কিন্তু তার সাথে সাথে যে হ্যাভটা আছে এই হ্যাভটাকে পাস্ট করে আমাদের আবার একটা হ্যাড নিতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে দুটো হ্যাড পরপর বসবে। এখানে কিন্তু কোনো ভুল নেই। অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো দুটো হ্যাড ভুল করে পরপর লিখে দিয়েছি, কিন্তু একদমই না, দুটো হ্যাড এখানে দুজনের কারণ বশত বসেছে, কোনোভাবেই কিন্তু একটাকেও বাদ দেওয়া যাবে না, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। শি আস্কড মি ইফ আই হ্যাড হ্যাড টি। আই হ্যাড হ্যাড টি মানে ডিড এর জন্য একটা হ্যাড এসেছে আর হ্যাভ এর জন্য একটা হ্যাড এসেছে। এরপরে হি সেইড লেট আস গো হোম। হি প্রপোজড দ্যাট দে শুড অর উই শুড গো হোম। এখানে সে বলছে আমাদের বাড়ি যাওয়া উচিত, তো তার সাথে অন্য কেউ থাকতে পারে, আবার আমিও তার সাথে থাকতে পারি। তাহলে সে প্রপোজ করছে যে আমাদের বাড়ি যাওয়া উচিত, অথবা সে প্রপোজ করছে যে তাদের বাড়ি যাওয়া উচিত। দে অর উই দুটো ইউজ করা যেতে পারে। হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। হি সে, যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমরা কোনো পরিবর্তন করব না। হি সেইস, হি সেইসটাকে আমরা উইশেস করে দেবো, কারণ এখানে একটা উইশ বোঝাচ্ছে। তাহলে হি উইশেস দ্যাট ইউ মাইট বি সাকসেসফুল ইন লাইফ, ইউটাকে আমরা ইউ রাখছি। হি উইশেস দ্যাট ইউ মাইট বি সাকসেসফুল ইন লাইফ, আমার উপরে জায়গা ছিল না, তাই নিচে লিখে দিয়েছি। তো এই ছিল মিক্সড এক্সারসাইজ ন্যারেশন চেঞ্জের 53 দাগ পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। কোথায় বুঝতে পারোনি কমেন্টে জানাবে, আমি না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।